মিশরের এক বাদশাহ ইমাম আল্লামা রুমি, মৌলানা রুম আলাইহির রহমাত, তিনি বর্ণনা করছেন মিশরের এক বাদশাহ ছিল, তার এক মেয়ে ছিল রাজকন্যা, প্রিন্সেস। সেই ইসলামের প্রতি তার আসক্ত বেড়ে গেল। সে ইহুদি ধর্মের ছিল, বাদশাহ ইহুদি ধর্মের ছিল। এখন রাজকুমারী যিনি ছিলেন তার ইসলামের প্রতি আসক্তটা বেড়ে গিয়েছে, ভালোবাসা বেড়ে গিয়েছে। এখন কোনোভাবেই রাজা চেষ্টা করো তার ভিতর থেকে ইসলামের ভালোবাসাটা নিতে পারছিল না। সুবহানাল্লাহ। চেষ্টা করছে যে রাজকুমারী যাতে তার নিজের আপন ধর্ম অবলম্বন করে, কিন্তু সে ইসলামের ধর্মের প্রতি তার মনোযোগটা বেশি, চর্চাটা বেশি। তা একদিন রাজকুমারী ঘুরতে বের হলেন। যখন ঘুরতে বের হলেন, এক গলি দিয়ে যাচ্ছে, দেখে একটা আওয়াজ আসতেছে, একটা আওয়াজ আসতেছে। তো একজনকে জিজ্ঞেস করলেন প্রজাকে, যেটা কি বলতেছে, আওয়াজটা কি, তো চিৎকার দিয়ে কি বলছে? তখন রাজকুমারী বলতেছে যে আমার কানে তো খুব সমস্যা হচ্ছে, এত চিল্লাচ্ছে কেন, ভালো লাগছে না। এমত অবস্থায় ওই প্রজা বলল, হে রাজকুমারী, এটা হলো মুসলমানদের আজান। বলতেছে আহ্বানে তো বিশ্রী হলে এটা আবার কেমন ধর্ম? নাউজুবিল্লাহ। ওই মুয়াজ্জিন যে ছিল, সে আজান ঠিকঠাক মতো দিতে পারতো না, আজানের সুর টুট ছিল না, লেহান ছিল না, এজন্য তাকে বের করে দিছিল। রাজা যখন জানতে পারছে আজান শোনার কারণে রাজকুমারী আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না বা ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা চলে গিয়েছে, ওই মুয়াজ্জিনকে আরো বেশি টাকা দিয়ে ওই মসজিদের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা আপনার আমার সাথে হচ্ছে। আশেপাশের সমস্ত কিছুই আমাদের জন্য প্রয়োজন, আজান থেকে শুরু করে নামাজের সেজদা পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে। মুসলমান, আওয়াজ দেন। আজান থেকে সেজদা পর্যন্ত, এমনকি মুনাজাতের মুখে মুনাজাতটা মুছার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ওগুলোর খেয়াল রাখা। সমাজের প্রত্যেকটা কাজ আমাদের জন্য দায়িত্ব এগুলোকে ঠিক রাখা, কিন্তু এগুলোর দিকে আমাদের খেয়াল মনোযোগ অনেক কম। আলিশান করে মাহফিল করি, এদিক দিয়ে মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতনই নেই। মুয়াজ্জিন ইমাম সাহেব কি কোরবানিতে কত সুন্দর লেকচার দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কিন্তু বেচারা পরিবারের জন্য কি কিনলো না কিনলো খবরে নেই মুসল্লি। এই মুসল্লি হলে কখনো মুমিন হওয়া যাবে না। মুমিন তখনই হবে যখন নিজেরটা না করেও ইমাম সাহেবেরটা, প্রতিবেশীরটা খেয়াল রাখবে, ঠিক না? ওনারা হলেন আল্লাহ রাসূল। শুনেন, ওই মানুষগুলি আপনার প্রথম আপনার কানে আজানটা দিয়েছে, যেটা নামাজ কখনো আপনি পড়েন নাই। আবার একটা আপনি নামাজ পড়বেন যেটার কোনো আজান হবে না। এটাই সত্য। আজাজল সে তেরে ইश्क की तराना ना बनी, किसी को देखते ही रहना नमाज थी तेरी। এখনো সেই কলবটা, অন্তরটা আমরা বানাতে পারিনি। আফসোস, যারা বানিয়েছেন তাদের এখনো রূহ কেঁপে উঠে, দিল কেঁপে উঠে, ভয় পায় প্রত্যেকটা স্টেপে। আপনি একটা মানুষকে ভুল ধরিয়ে দিবেন, আঙ্গুল তার দিকে তুললে চারটা আঙ্গুল নিজের দিকে। आवाज देना, ना ठीक है ना? मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি অনেক বছর ধরে এই ভুলই করছি, ধুলোবালি আমার চেহারায় আর আমি আয়না সাফ করতে ব্যস্ত। তাই ঠিক না? আয়না সাফ করে লাভ নেই, আগে আপনার চেহারা সাফ করতে হবে, কলব সাফ করতে হবে, মন সাফ করতে হবে, ঠিক না? মন সাফ করলে দেখবেন ইবাদত থেকে শুরু করে যা কিছু করবেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি যখন তরিকতপন্থী কাউদেরকে, কোনো ভাই বাবাদেরকে দেখি মাজলিসে, তখন আমার মধ্যে কথার লেহেজা চেঞ্জ হয়ে যায়। তখন কথার মধ্যে আদব আনার সর্বোচ্চ চেষ্টা করি, কারণ যারা তরিকতপন্থী ওলি আল্লাহদের পথে মতে চলে তাদের অন্তরে আমার মদিনাওয়ালা থাকে। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী আল্লাহর ওলিদের অন্তর থেকে আমাদেরকে দেখেন, এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনের জানের চাইতে নিকটে। অনেকে বলে আমরা মিলাদ কিয়াম করি, তারপর কি নবী কি আসছেন এজন্য করি, এজন্য দাঁড়িয়েছি। না, নবী আসবেন কি? মুমিন হলে তো নবী অন্তরেই থাকে, ঠিক না? এই কথাগুলি বুঝতে হবে। ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে বরকত আসবে তখন
যখন কথা বলবেন সত্য বলবেন, আওয়াজ দেয় না। যখন কাজ করবেন, যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি, যেটার মাধ্যমে আপনি আর্ন করছেন, উপার্জন করছেন, ওই কাজটার মধ্যে হালাল রিজিক থাকতে হবে, ঠিক না? আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে এই বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাদিসটা না বললেই নয়। আমার নবী বলছেন, হে সাহাবারা, বাইকি শরীফের হাদিস, হে সাহাবারা, জানো জান্নাতে একটা ঘর আছে যার ভিতর থেকে বাইরে থেকে দুই থেকেই দেখা যায়। সুবহানাল্লাহ। ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকেই দেখা যায়। যখন এই কথা বললেন, সাহাবায়ে রাসূলরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটার মালিক কে হবে? দয়াল নবী বলছেন, প্রথম যে ভালো কথা বলে, যে কি বলে? ভালো কথা বলে। দ্বিতীয়টা যে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। যে মেহমানদারি করে। তৃতীয়ত যে নফল রোজা রাখে। চতুর্থত সবাই যখন ঘুমিয়ে পড়ে সে যখন জেগে রব্বে কারিমের সাথে মনটা লাগায়। সুবহানাল্লাহ। চারটা কাজ যে করবে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক না? জান্নাতে ওই কাচের মতো সেই ঘরটা তার জন্য অপেক্ষা করছে। বেশি কিছু শুনে আপনি সমস্ত কিছু আমল করতে পারবেন এমন তৌফিক হবে না। ছোট ছোট কাজগুলি আপনার জন্য অনেক বড় নেয়ামত। ছোট ছোট কাজগুলি করেন। প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে কি কি আছে খাতা কলম নেন, যেটা খারাপ সেটাকে কাটেন, লিখতে থাকেন, কি করেন, খারাপটা কাটেন, ভালোটা টিক দেন, ভালোটাকে আগলে রাখেন, ভালোটার মধ্যে আরো পরিবর্তন আনেন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আপনাকে নিজেকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহ রাসূলের পথে মতে চলতে হবে। এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে শেষ আগাজ দিচ্ছি। সময় কম, উলামায়ে কেরাম অনেক বেশি, ওনারাও আসবেন কিছুক্ষণের মধ্যে। আমন্ত্রিত উলামায়ে কেরামরা চলে আসবেন, খেতাবাত হবে। মনে রাখবেন এই বক্তব্যগুলি থেকে আপনাকে শিখতে হবে। আজকের এই মেহফিল, এটা আবার ঘুরে ফিরে আবার বছরখানিক পর এলাকার মধ্যে দুই একটা মেহফিল হয়। আমার প্রত্যেকদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এই মেহফিলগুলো হলো আমাদের মাদ্রাসা শিক্ষা নেওয়ার স্থান, ঠিক না? উলামায়ে কেরামরা যা পড়াবেন এগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন, টুটা ফুটা ভাবে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, জীবনের মধ্যে এগুলো আনার চেষ্টা করবেন, পরিবর্তন হবে। ভালো মতো মনে রাখবেন, আজকে যা আছে সেটা কালকে থাকবে না। সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি, আমরা খরচ হচ্ছি। ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই, বরং মাঝে মাঝে একা একা চিন্তা করেন, কাশ যদি ছোটবেলায় চলে যেতে পারতাম, যদি জীবনটা এমন হতো। আল্লাহ পয়দাই করতো বৃদ্ধ অবস্থায় ইবাদত করতাম, বেশি বেশি তওবা করতাম, এর মধ্যে তওবা বেশি করে, ইবাদত বেশি করে আস্তে আস্তে যৌবন পেতাম, বিয়ে শাদী হতো, আগে বাচ্চা চলে আসতো, স্ত্রী চলে আসতো। উল্টো যদি জীবনটা হতে হতে বৃদ্ধ থেকে যৌবনের মধ্যে ইবাদত করতে ছোট অবস্থায় খেলাধুলা করতে মায়ের কোলে দুধ পান করতে ঘুমিয়ে যেতাম, মৃত্যু চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? জীবনটা যদি উল্টো হতো তাহলে ভিন্ন এক স্বাদ হতো। হ্যাঁ, আল্লাহর ওলিরা কোনো ভিন গ্রহ থেকে আসেন নাই, এই দুনিয়াতে পয়দা হয়েছেন নবী রাসূল। 1,24,000 2,36,000 মতান্তরে কত নবী রাসূল এসেছেন, ওলি আল্লাহরা এসেছেন, গস কুতুব এসেছেন। ওনারা কোনো উড়ে এসে জুড়ে বসেন না, এই দুনিয়ারই মানুষ ছিলেন। তেনারা পারলে আপনাদের সমস্যা কি? কোন বিষয় আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাচ্ছে বান্দা? ওই যুবক যখন হযরতে মিসকিকে জিজ্ঞেস করলেন, রহস্য কি আপনার জেসেন থেকে এত খুশবু আসে? বলে, যৌবন বয়সে আমি যখন একটা দোকানে চাকরি করতাম, ওই জায়গার মধ্যে এক বড়লোক পরিবারের এক সুনামধন্য সর্দারের স্ত্রী আসলো, বেগম সাহেব আসলো, কেনাকাটা করলো। আমি যুবক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, হ্যান্ডসাম ছিলাম। আমার দিকে তার খেয়াল গেল। সে একটা পর্যায়ে বাহানা করে বলল, আমার অনেক মাল সাবান হয়ে গিয়েছে, ঘরে কে পৌঁছে দিয়ে আসবে? আমার মালিক আমাকে ইশারা দিয়ে বলল, যাও পৌঁছে দিয়ে আসো সেটের ঘরে, সর্দারের ঘরে পৌঁছে দিয়ে আসো। আমি যখন নিয়ে গেলাম, ওই মহিলা ভিতরে কুখেয়াল হচ্ছে আমাকে নিয়ে। ওই যুবক অবস্থায় আমি যখন ঘরে প্রবেশ করলাম, নারীটা দরজা বন্ধ করে দিল, মহিলা খাতুনটা দরজা বন্ধ করে দিল।
বন্ধ করে এখন খারাপ কাজের জন্য আমাকে আহ্বান জানাচ্ছে। যখন খারাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছিল আমি নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তওবা করছি। এখন তো আমরা রেডিমেড খারাপ কাজের মধ্যে ডুবে থাকি। আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আর খারাপ কাজ গিয়ে দেখতে হবে না, টিভি সিনেমা হল এগুলো তো বাদ, এখন পকেটের মধ্যেই থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? ইহুদি নাসারারা আমাদেরকে ওলি আল্লাহ তো দূরের কথা মুমিন যাতে না হতে পারে সেই সিস্টেম করে দিয়েছে। আপনি জানেন না, আপনি এগুলো বুঝবেন না, আপনার কান বন্ধ হয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে। আমরা এখন জুবান থাকতেও বোবা হয়ে গিয়েছি। ওই আল্লাহর ওলি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করছেন, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। একটা পর্যায়ে সে বলতেছে আমার একটু হাজত হয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। মহিলা বললো যাও। সে বাথরুমে গেল, এদিক থেকে ছুটছে, কি করবে কি করবে। হঠাৎ তার মাথার মধ্যে আসলো একটা ভালো বুদ্ধি। সে করলো কি, পায়খানা করলো, প্রস্রাব পায়খানা করে নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে ফেললো। মেখে যখন রুমের মধ্যে প্রবেশ করলো, ওই নারী দুর্গন্ধে বলতেছে এই পাগল, কি করেছো তুমি, গায়ের মধ্যে গুলো কি মেখেছো, প্রস্রাব পায়খানা, বের হও আমার ঘর থেকে। বের করে দিল। সে দৌড়ায় ঘরে আসলো, গোসল নিল, ফরজ গোসল নিল, 2 রাকাত শুকরানা নামাজ পড়লো। সে আল্লাহ ওয়ালা বলতেছে হে যুবক শুনে রাখো, জীবনটা যদি তওবাতুন নাসুহা করতে পারো, নিজেকে যদি পরিবর্তন করতে পারো, আল্লাহর খৌফ ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে পারো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, মাস্তাতাতুম রূহ দিয়ে জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে তোমাকে সহযোগিতা করবে। যখন এটা বলতেছে আমি ওই রাতে যখন ঘুমাতে গেলাম দুনিয়ার চোখ বন্ধ হলো, কিন্তু কিসমতের চোখটা রব্বে করিম খুলে দিল। আমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখে বলতেছে আমি যখন জুলেখা আমার উপরে আক্রমণ করেছে ওই জামানায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, আমার এই ইজ্জত আবরুরকে হেফাজত করো। আল্লাহ যেমনি ভাবে সেই সময় আমাকে হেফাজত করেছে, তুমি আমি ইউসুফের সুন্নতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জামানায় ইউসুফি স্বর্ণ পদক পেয়েছো, ইউসুফি লকব পেয়েছো, নিজেকে হেফাজত করে। বলতে দেরি নাই, ইউসুফ আলাইহিস সালাম বলে আমাকে তো দেখেছিস, এখন রাহমাতুল লিল আলামিনকেও দেখ। তিনি বলতেছে আমি আমার নবীকে দেখলাম, ইউসুফ আলাইহিস সালাম আমাকে কোলাকুলি করলেন, নবী দয়াল নবীর সাথে আমার মুআলাকা হলো, মুসাফা হলো, দয়াল নবীর কদমে ধরে আমি দোয়া দিলাম। এরপর থেকে আমি যা এতদিন পর্যন্ত কোনো কিছু মাগতে হয় না, আমার জিসম থেকে আপনি খুশবু আসতে থাকে। সুবহানাল্লাহ, जिस्म থেকে এমনি এমনি खुशबू আসা शुरू হয়ে যায়। एक खुशबू आती थी और मैं भटकता जाता था, रेशमी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान अल्लाह। এজন্য নিজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। তুলছে? তুলে নাই? কি ভালো লাগছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই, যদিও প্রায় 40 মিনিট 40 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওয়াজ শুরু করি। কে চলবে? চলবে? আওয়াজ আসে না। চলবে? পিছে वाले চলবে? চলবে? দেখি 2 হাত তুলে আল্লাহকে দেখে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে হেদায়েতের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো। আমিন বলেন। আমরা তো সেই মুসলমান, যে মুসলমান কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না। আমি শুধু এই কথা এর জন্য বলতে চাই, আমরা আগে মজলুম ছিলাম, জালেমকে নাকি হটিয়েছি, এরপর যখন আবার আমরা ওই সিটে বসেছি আমরা নিজেরা জালেম হয়ে যাচ্ছি। এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক না? দেশের মধ্যে মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি এখন। কি ছাড়া? মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি। মন্ত্রী নাই, আমলা নাই, কামলা নাই, মিনিস্টার নাই, একটা কমিশনার নাই। আপনার আমার চিন্তা চেতনার বাইরে দেশ চলছে। যে অবস্থায় চলছে ভাইয়ের আমার, বাবারা আমার, আমরা যতই ভালো করার চেষ্টা করছি না কেন, এগুলো বেশিরভাগই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলছে।
আপনি আমি জানি না, আমাদের চোখের মধ্যে কালো পর্দা লাগিয়ে ইহুদি নাসারারা সব দখল করার চেষ্টা করছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে, ওলি আল্লাহদের শানে কোনো গোস্তাকি বরদাস্ত করা হবে না। আওয়াজ দেন না কেন মুসলমান? আপনি মানেন না আপনার বিষয়, কিন্তু আল্লাহর ওলির শানে, আমার প্যারা নবীর শানে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে, কোরআনের শানে, ইসলামের শানে কোনো গোস্তাকি আমরা বরদাস্ত করব না। কিছুদিন আগে হিন্দুস্তানের মধ্যে একটা বেদিন গোস্তাকি করেছে আমার নবীর শানে, যে মুম্বাই নাকি কারোর জন্য অপেক্ষা করে না, ওই মুম্বাই ব্লক করে দিয়েছে মুসলমানরা। তো সেই জায়গায় যদি খাজা মাইনুদ্দিন চিশতির ফায়েজ ও বরকত থাকে, এই জায়গার মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহফান ইয়ামানি, শাহিন শাহ ইমাম রাব্বানি, শাহিন শাহ চিরিকোট, শাহিন শাহ মাঝভান্ডারের বরকত আছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের পটভূমি। এই দেশের মধ্যে কখনো অরাজনৈতিক কোনো দুর্নীতি হতে দিতে হবে না। কোনো দুর্নীতি আমরা মেনে নিব না, কোনো অরাজকতা মেনে নিব না। আপনি আপনারটা মানেন, কিন্তু আমরা দ্যাটুইন কণ্ঠে বলতে চাই, আমরা মুসলমান, মুমিন মুসলমান, আশিক রাসূলরা কখনো নারী লোভী না, দুনিয়াবি লোভী নয়। আমরা দুনিয়ার জন্য, এই দুনিয়ার এশ ও আরামের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পথে চলি না, চলতে বলি না। আমরা বলতে চাই, আমি গুনাহগার বলতে চাই, আমার নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন, নাউজুবিল্লাহ। এই আকীদা জামানাকে শিখাচ্ছেন, তাদেরকে আইডল বানাতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, যারা ওলি আল্লাহদের আদর্শকে এক সাইডে রেখে, আমার নবীর হুসনে আখলাক এক সাইডে রেখে কোরআনকে শুধু সাপোর্ট বানাতে চান, তারা শুনে রাখেন, এই কোরআন নবী না আসলে কখনো পাইতেন না। এই কোরআন নবী না আসলে পাইতেন না। এই নামাজ, এই সিজদা আমার নবী না আসলে পাইতেন না। নবী মেরাজ রজনীতে যে আওয়াদনা কাবা কাউসানে গিয়ে 50 ওয়াক্ত নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের ফরিয়াদে 5 ওয়াক্ত বানানো হয়েছে। কেন? আল্লাহ রাসূল জানতেন না যে বান্দারা পারবে না? জানতেন, কিন্তু আমার আল্লাহ বারবার নবীকে দেখতে চেয়েছেন। নবী ওই ফায়েজ ও বরকত নিয়ে দুনিয়াতে এসেছেন উম্মতের শাফাআত করার জন্য। আমার নবীর আশা ও রহমত, যাও রহমত। আমার নবী এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন বান্দার শাফাআতের জন্য। তুমি বান্দা এখন আমার নবীর শান বুঝতে পারো নাই। যারা বুঝেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবদুলহানকে বাসর রাত্রিতে ছেড়ে আমার নবীর হুকুমে শাহাদাতের জান পান করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে। আমরা সেই মুসলমান, অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয়। যদি আল্লাহ রাসূলের হুরমত আজমতকে রক্ষা করার জন্য, ওলি আল্লাহদের হুরমত আজমতকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করা হলে ইসলামকে হেফাজত করব আমরা ইনশাআল্লাহ। আমরা সুন্নিয়তকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হুরমত আজমতকে হেফাজত করব। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি বলেন আল্লাহ। शास्त हुसैन बादशास्त हुसैन दी अस्त हुसैन दी पनास्त हुसैन सरदाद अनदा दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। ठीक ना? এজন্য ঈমান তাজা রাখতে হবে মুসলমান। আমাদের ঈমানের মধ্যে এখন আগুন লেগে দিছে। নতুন নতুন জামানা, প্রত্যেক জামানায় ওলি আল্লাহ থাকে। আপনি কি মনে করছেন এই জামানা আল্লাহর ওলিরা নাই? আপনি লো লাগান নাই? আল্লাহর ওলিরা এই সরজমিনে আছেন। এখনো 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই আল্লাহর ওলিরা মুমিনরা আছেন যারা 2 রাকাত 4 রাকাত নামাজে বসে যখন আমার আল্লাহর কাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ভালো মন্দ যা কিছু করেছেন, বিশেষ করে ভালো ওজিফা জিকির আজকার নামাজে যা কিছু করেছেন, আল্লাহকে আত্তাহিয়াতু দিয়ে বলে, আল্লাহ আমি আমার নবীকে সালাম দিতে চাই। তারা এখনো 2 রাকাত নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম দেয়, ওই উম্মতরা এখনো দয়াল নবী যে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলেছে, তারা নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহ ওয়ালারা আছেন এই দুনিয়াতে। আপনাকে চিনতে হবে, তিনাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওলি আল্লাহদের কাছে গিয়ে আমার নবীর বায়াতে রাসূল বায়াত নিতে হবে। তখন আপনার সিনার মধ্যে ঈমান প্রবেশ করবে। জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবে। ঠিক না? এখন জুবান দিয়ে কত কিছু বলেন, কবুলই তো হয় না। হালাল রিজিক ছেড়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে এখন শুধু ভেজাল আর ভেজাল।
এখন যে অবস্থা চলছে বান্দা, আপনারা যদি এই অবস্থায় চলতে থাকেন, মনে রাখবেন খুব বেশি দেরি নাই। দাজ্জালের ফিতনা তো অলরেডি মাথার মধ্যে ঢুকায় ফেলছে। পরে দাজ্জাল আসলে মাহদী আলাইহিস সালামকে চিনবেনই না। মাহদী আলাইহিস সালামকে যদি চিনতে হয় তাহলে শেখ তরিকত ওলি আল্লাহদের কদমে গিয়ে বায়াত হয়ে আল্লাহ রাসূলের দ্বীন পথে চলতে হবে, ঠিক না? এই মাহফিলগুলো সেগুলিরই আগাজ। রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে শিখতে পাঠিয়েছেন, থাকতে নয়। এ কথা বুঝার চেষ্টা করুন। নয়তোবা এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ততক্ষণ দেখবেন দাম আছে, টাকা পয়সা শেষ দামও শেষ। এই দুনিয়াটা হলো এরকম। টাকা পয়সা থাকবে, পরিবারও আপনাকে সম্মান করবে, এলাকার মানুষ দামি দামি আসনে এনে বসাবে। কিন্তু মনে রাখবেন, আমার নবী যখন জামানা ছিল, আমার নবীর যখন জামানা ছিল, ওই জামানার কোন বাদশার নাম বলতে পারবেন? দুনিয়াতে এটাই বুঝাতে চাই, যারা এসেছে সবাই নাম কামাতে পারে নাই, যারা গোলামি করেছে তারা নাম কামিয়ে গিয়েছে, ঠিক না? এরকমই একজন বাচ্চা আমার নবী জামানার মধ্যে হযরত বেলাল আজান দিচ্ছে, ওই বাচ্চা ওই যুবকও আজানের সাথে মুখ মিলাচ্ছে। ইহুদি ছিল, মুখ মিলাচ্ছে, আজান দিচ্ছে হযরত বেলাল, তিনিও মুখ মিলাচ্ছে। আমার নবী দেখলেন যে দুষ্টুমি করছে। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে গেলে একজন কথা বলে আরেকজন একটু ভেঙায়, অবস্থায় হয় কি হয় না, হয় কি এরকম মাঝে মাঝে হয় যে একটু কথা বলতেছি একটু হয় না, মাঝে মাঝে একটু ভেঙায় দেয়। তো ওই যে ইহুদি ছেলেটা ছিল সেও ভেঙাচ্ছে। আমার নবী যখন খেয়াল করলেন যে সে ভেঙাচ্ছে, কিন্তু সে যে টোনে ভেঙাচ্ছে, ভেঙানির টোনটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? অনেক সুন্দর। বেলাল যেভাবে আজান দিচ্ছে তার কণ্ঠটাও ওরকম। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি ছিল। আমার নবী ডাক দিলেন, বলতেছে তোমার কণ্ঠটা তো অনেক সুন্দর, তুমি আবার একটু আমাকে শোনাও। সে একবার শোনালো, শোনানোর পরে এখন আর ভেঙচি দিয়ে শোনাচ্ছে না, এখন ঠিকঠাক মতো শোনাইছে আজানটা। যখন আমার নবীর নাম আসলো তখন তার চোখ দিয়ে চোখ টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে আবু মুজুরা, হাদিসে এসেছে আবু মুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। ওই ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে নবীর কাছে বায়াত নিয়েছেন। এরপরে দেখা গিয়েছে আবু মুজুরাকে আল্লাহর হাবিব মক্কার মধ্যে নিযুক্ত করে দিয়েছেন। মক্কার মুয়াজ্জিন নাম আবু মুজুরা, মদিনার মুয়াজ্জিন নাম বেলাল। সুবহানাল্লাহ। তাহলে সুরের দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? সুরের দাম আছে। দেখেন, আমি আস্তে আস্তে এক জায়গায় আজান শুনছিলাম। আজানটা শুনবো কি যে শুনে মনে হতেছে যে এটা উত্তর কি দিব। মানে আমাদের বাংলাদেশে এমনও আছে কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আজান যে দেয় মনে হয় ৬০-৭০ বছরের এক মুরব্বী, যে আর কোনো কাজ নাই, রিটায়ারমেন্ট, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, তারে ধরাই দিবে যে আপনি মুয়াজ্জিন। এরকম আছে না? আছে না? গ্রামগঞ্জের দিকে বেশি দেখা যায়। কোন রকম এসে আজান দেয়, কি বেচারা আজান দিছে, কি দিয়েছে আল্লাহ মালুম। মাঝে মাঝে দেখি যে সকাল 11টা 11:30 আজান, কি হয়েছে বলো, উনি ঘুম থেকে ফজরের পরে ঘুমাইছে, তো হঠাৎ করে উঠছে, ভাবছে জোহর হয়ে গেছে, আজান দিয়ে বসছে 11টার দিকে। এরকমই অনেক সময় হয়। আজানটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। ইসলামের দিকে আহ্বান করার নামই আজান, ঠিক না?